আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল রবিবার 9 আগস্ট 2026 এইমাত্র পাওয়া মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের বাংলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। এদিকে আগামী 15 তারিখের মধ্যেই একেবারে বঙ্গোপসাগরে আরও একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপটি কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনতে পারে, এর ফলে বাংলায় আবারও কি ভারী বৃষ্টিপাত হবে কিনা তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। এছাড়া আজ রাতের মধ্যে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দেশের কিছু কিছু এলাকায় হঠাৎ করে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার 9 আগস্ট থেকে শুরু করে আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের মধ্যে। এদিকে দেখা যাচ্ছে আজ রাতে বাংলার আকাশে কিছুটা বিক্ষিপ্ত আকারে মেঘমালা সক্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় দেখুন সিলেট, ময়মনসিংহ, তারপর এদিকে রংপুর, রাজশাহী, এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘলা দেখা যাচ্ছে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস রিপোর্ট যদি আমরা একটু দেখি, রবিবার 9 আগস্টে বিশেষ করে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। তবে কিছু কিছু এলাকায় হঠাৎ করে স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর সোমবার 10 আগস্টের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে উত্তরাঞ্চলে আগামী মঙ্গলবার 11 আগস্টের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এরই মধ্যে উত্তরবঙ্গের ঠোরাত, এদিকে রাজীবপুর, রংপুর এই অঞ্চলে, ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চল জুড়ে, সিলেট বিভাগের উত্তরের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর মঙ্গলবার 11 আগস্ট দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে। বুধবার 12 আগস্টের মধ্যে বঙ্গোপসাগরে সক্রিয় হয়ে উঠতে পারে মৌসুমী বায়ু, যার প্রভাবে কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। উপকূলবর্তী জেলাগুলোর পর 35 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকা জুড়ে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে সাগরের দিকে মুষলধারে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সঙ্গে উপকূলীয় দোয়াক এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এই হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।